আমার একটা তোলো দেখতে পাবো। ঠিক আছে, তুমি বরং যাও, আমি ক্যামেরা দাঁড়া। ছবি বিদেশ যা লাইভে এসে অ্যাডমিন প্যানেল থেকে একটু এই লাইভটা শেয়ার করে দাও না জেলা গ্রুপগুলোতে। এই সবাই দিকে। কোথা থেকে করলে তুমি লাইভ এটা? গ্রুপে না নিজের? আমি লিখে দিলাম, করতে বল। করছো নাকি? 26 শুরু করো। দেখুন, আমরা আমরা 2022 সালের প্রাইমারি টেট উত্তীর্ণ সাধারণ চাকরি প্রার্থী। আমরা বেশ কয়েকজন বিশেষভাবে সক্ষম উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ার বিশেষভাবে সক্ষম এবং যারা টেট উত্তীর্ণরা আছে সাধারণ চাকরি প্রার্থীরা, তাদেরকে নিয়ে কবে ফর্ম ফিল আপ হবে আর কত ভ্যাকান্সি বাড়ছে সেটা জানার জন্য আজকে প্রাইমারি পর্ষদে এসেছিলাম। কথাগুলো প্রত্যেকটা শব্দ আপনারা বুঝবেন, কোথায় কি বিভ্রান্তিমূলক পোস্ট ছড়াচ্ছে সেটা নিয়ে না বিভ্রান্ত হয়ে প্রত্যেকটা ওয়ার্ডগুলো ভাববেন। আমি প্রত্যেকটা ওয়ার্ড অনেক কেয়ারফুলি বলছি। বিভিন্ন চাকরি প্রার্থীরা এসে হচ্ছে পুরুলিয়া থেকে, নদিয়া থেকে সাধারণ চাকরি প্রার্থী, নদিয়া থেকে, উত্তর 24 পরগনা থেকে, দক্ষিণ 24 পরগনা থেকে, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, তো আরও অনেকে বিভিন্ন আশেপাশে আছে। আমাদের শহরজান লস্কর আছে, আমাদের পৃথ্বীরাজ আছে নদিয়ার পিএইচ ক্যান্ডিডেট। তো সকলকে নিয়ে একটা সরকারের দৃষ্টি আকর্ষণ যে এই 49 দিন পার হতে গেল আমাদের নোটিফিকেশান দেওয়া হয়নি। আপনারা জানেন আমরা হয়তো বড় আন্দোলন ডাকতে পারতাম, কিন্তু দিল্লির পরিস্থিতিটা আপনারা মাথায় রাখবেন। দিল্লির পরিস্থিতিটা কিন্তু অনেক ভয়াবহ পরিস্থিতি। কিছু কিছু শহরে অলরেডি রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। অনেকে বিভ্রান্তিমূলক কথা বলবে, কমেন্ট করবে। যারা 2022 সালে টেট উত্তীর্ণরা তারা নিজের জায়গায় ঠিক থাকুন, তারা নিজের জায়গায় ঠিক থাকুন। সোশ্যাল মিডিয়াতে কমেন্ট হবে, নেগেটিভ কমেন্ট করবে, নানান রকম কমেন্ট করবে। এটা পড়ে এসছে যারা রাজপথে মাটি কামড়ে পড়ে রয়েছে এই গত 3 বছর। সাধারণ চাকরি প্রার্থী নিয়ে আগে এসেছিলাম এই কটা বিষয় জানতে, সেই কটা বিষয়ের উত্তর বলছি। আমাদের পূর্ণাঙ্গ নোটিফিকেশান এই নভেম্বর থেকে ডিসেম্বর হবে না। 1 নম্বর পয়েন্ট বলে দিলাম, নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস হবে না। পূর্ণাঙ্গ নোটিফিকেশান আমরা পাবো হয়তো শেষ সপ্তাহ পর্যন্ত, নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত যাবে না। দ্বিতীয় পয়েন্ট, নতুন একাডেমিক কি পুরনো একাডেমিকে হচ্ছে, এটা একটা সম্পূর্ণ সরকারের একটা মানে কনফিডেন্সিয়াল, মানে সরকারের অনেক গোপনীয়তা। এটা কিসে হচ্ছে কেউ বলতে পারবে না, কে কিভাবে বলছে জানি না। ছোট ছোট গ্রুপ আগাছার মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে। তো বিভ্রান্ত নয়, সরকার এখনো পর্যন্ত সদুত্তর নেই যে কীভাবে কোনটা নতুন যে খসড়াটা এসছে সেটাই হবে না পর্ষদ অফিসিয়ালি যেটা সবার সামনে উপস্থাপন করেছে, নোটিশ করেছে সেটা হবে। আমরা হবু শিক্ষক, আপনারা বুঝে নেবেন। এটা নিয়ে আমি কোনো ক্লারিফিকেশানে যাচ্ছি না। 2 নম্বর পয়েন্ট চলে গেল। 3 নম্বর পয়েন্ট, ভ্যাকান্সি ইনক্রিজ। ভ্যাকান্সি ইনক্রিজ যেহেতু এসএসসির কিছু ভ্যাকান্সি কেটে নেওয়া হয়েছিল, আমরা আজ একটা বড় চাপ সৃষ্টি করলাম যে ভ্যাকান্সিটা বাড়াতে হবে। তো সে বিষয়টাও কিন্তু কম বেশি আলোচনা হচ্ছে। আমি অ্যাডহক কমিটির বিভিন্ন সদস্যের সাথেও দেখা করে এই বিষয়টা জানিয়েছি যে কিছু অন্তত 5000 ভ্যাকান্সি বাড়ুক, তাহলে অন্তত অনেক ক্যান্ডিডেট তার স্বপ্ন পূরণ হবে। তো সেই বিষয়টাও কিন্তু আলোচনায় উঠে আসছে। প্রত্যেকের উদ্দেশ্যে কথা, সাধারণ চাকরি প্রার্থীদের স্বার্থে, সাধারণ টেট উত্তীর্ণদের স্বার্থে, সাধারণ পূর্ণ প্রশিক্ষিত টেট উত্তীর্ণদের স্বার্থে
আজকে অনেক প্রতিবন্ধী ক্যান্ডিডেট নিয়ে আমরা একটা ফোকাস বা একটা বার্তা দিতে চেয়েছি। সামনের দিনে যদি ভ্যাকান্সি না বাড়ে, সামনের দিনে যদি আমাদের এই যে কয়েকটা দিনের মধ্যে নোটিফিকেশান আসবে সেটা যদি না আসে, সেই সময় আমরা কিন্তু একটা পদক্ষেপ নেব। আমরা এটুকুই বলা, আমাদের ভ্যাকান্সি বাড়ানোটা কিন্তু এখন মুখ্য একটা উদ্দেশ্য। আমরা নোটিফিকেশান পাবো, আমরা দ্রুত আমরা আমাদের শূন্যপদের লড়াই এবং দ্রুত ফর্ম ফিল আপটাও হবে, এটা তো আমাদের যোগ্য পাওয়া হয় না। তাই দিকে দিকে ডেপুটিরা যারা আছেন বিভ্রান্ত হবেন না, অপেক্ষায় থাকুন, এটুকুই বলা। নমস্কার। বন্ধ করবেন। এই চলো।